দর্শক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস এবং ইউনূস সরকারের অনেকগুলো সাফল্যই রয়েছে। 2 মাসের মাথায় বেশ কিছু সাফল্য তো রয়েছেই, আবার 2 মাসের মাথায় বেশ কিছু ভুলও রয়েছে। ডক্টর ইউনূসের ভুলগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভুল এবং সবথেকে মারাত্মক ভুল কোনটা, কোন ভুলটা ডক্টর ইউনূসের এই সরকারকে ভোগাবে বলে আপনার মনে হয়, সেই ভুলটা নিয়ে, সেই গুরুত্বপূর্ণ ভুলটা নিয়ে আলোচনা করব এবং সেটি নিয়ে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবরও করেছে, খুবই গুরুত্বপূর্ণ খবর। সেই আলোচনাই করব এই ভিডিওতে। সেই প্রসঙ্গে সেখানে আলোচনায় আওয়ামী লীগের প্রসঙ্গ আসবে, যে এই ভুল থেকেই আওয়ামী লীগ নতুন করে শক্তি সঞ্চয় করলো কিনা। গতকালকে একদিন আগেই আমরা যখন আওয়ামী লীগের ফেসবুকে একটা প্রেস রিলিজ দেখেছি, একটা বড় একটা লেখা কর্মী এবং সরকারের উদ্দেশ্যে, সেই শক্তিটা আওয়ামী লীগ সেখান থেকেই, ইউনূসের ভুল থেকেই পেলে কিনা, সেই আলোচনায় করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডক্টর ইউনূস সরকারের সব থেকে বড় ভুল কোনটা, ডক্টর ইউনূসেরই বড় ভুল কোনটা। সরকারের ব্যর্থতা তো রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে প্রায় পুরোপুরি ব্যর্থ এই সরকার। আইন শৃঙ্খলা হাতের মধ্যে আসছে না। ভয়েস অফ আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারেও তিনি, ডক্টর ইউনূস এটা স্বীকার করে নিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাগে আনতে পারছিলেন না বলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। পোশাক কারখানা, শিল্প কারখানায় অসন্তোষ চলছে, আগুন জ্বলছে, এরই মাঝে হতাহতের ঘটনা ঘটেছে, একজনকে গুলি করে মেরে দেয়া হয়েছে, সেটা নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে। নানা আন্দোলনে এখন পুলিশ আবার নতুন করে লাঠিচার্জ করছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। সরকারের উপদেষ্টাদের নানা রকম বিতর্কিত কর্মকাণ্ড সমালোচিত হচ্ছে। এর মাঝে ডক্টর ইউনূস ভয়েস অফ আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে যে রিসেট বাটনের কথা বললেন, সেই রিসেট বাটনই বোধহয় ডক্টর ইউনূস সরকারের সব থেকে বড় ভুল এখন পর্যন্ত। যদি ভুলের বিবেচনা করা হয় যে সরকার কি কি ভুল করলো, তাহলে আমার মনে হয় যে রিসেট বাটন তত্ত্বটাই ডক্টর ইউনূস সরকারের সব থেকে বড় ভুল এবং এই ভুলটা তাদেরকে ভোগাবে। আমার মনে হয়েছে যে আলোচনার প্রেক্ষিতে, যে আলোচনাটা এখন চলছে, যে আলোচনা চলছে যে ডক্টর ইউনূসের রিসেট বাটন থেকেই আওয়ামী লীগ আসলে তাদের শক্তি ফিরে পাওয়ার চেষ্টা করছে এবং প্রথম ধাপে তারা শক্তি ফিরে পেয়েছে, যার ফলেই ফেসবুকে এত দীর্ঘ একটা স্ট্যাটাস দিতে পেরেছে তারা ভেরিফাইড পেজে, যার জন্য আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা অপেক্ষা করছিল যে বার্তার জন্য। সেই বার্তাটা তারা দিয়েছে, সরকারের সমালোচনা করেছে, কর্মীদের উদ্দেশ্যে উৎসাহব্যঞ্জক কথা বলেছে। সরকারের সমালোচনা করা, সরকারের যে পদত্যাগ চাওয়া, সেই শক্তিটা আওয়ামী লীগ অর্জন করতে পেরেছে ডক্টর ইউনূসের এই রিসেট বাটন তত্ত্বের কারণে, এমন আলোচনা কিন্তু চলছে। কিন্তু কিভাবে ডক্টর ইউনূস রিসেট বাটন দিয়ে মূলত যেটা বলার চেষ্টা করলেন, সেটা হচ্ছে যে অতীত ইজ অতীত, পাস্ট ইজ পাস্ট। পাস্ট নিয়ে আমরা এখন ভাবতে চাই না। ছাত্ররা যে আন্দোলনের মাধ্যমে নতুন যে ব্যাপারটা এনেছে, সেই ব্যাপারটা নিয়েই নতুনভাবে রাষ্ট্র গঠনের তত্ত্বে তারা বিশ্বাসী, সেভাবেই তারা এগোতে চায়। কিন্তু তিনি খেয়াল করেননি একটা ব্যাপার, হয়তো সেইভাবে ভেবে ওঠার আগেই কথাটা তিনি বলে দিয়েছেন। সেই খেয়াল করার জায়গাটা যদি খেয়াল করতেন, যে রিসেট বাটন দিয়ে পুরো একটা মোবাইলে রিসেট দিলে যেমন মোবাইলের মেমোরির সব কিছু শেষ হয়ে যায়, মোবাইলের অতীত বলতে কিছু থাকে না, তেমনি একটি রাষ্ট্রে যদি রিসেট দেওয়া হয়, তাহলে রাষ্ট্রের অতীত বলতে কিছু থাকে না। রাষ্ট্রের অতীত বলতে বাংলাদেশ বাঙালি জাতিসত্তার অতীত বলতে যদি কিছু না থাকে, বাংলাদেশের অভ্যুদয়ের অতীত বলতে যদি কিছু না থাকে, তাহলে বাংলাদেশের 52 থাকে না, 69 থাকে না, 71 থাকে না,
75 থাকে না, 90 থাকে না, এমনকি যদি রিসেট বাটন সরকার এই মুহূর্তে চাপে তাহলে এই 24-এর গণ অভ্যুত্থানও কিন্তু থাকে না, কারণ রিসেট বাটন চাপার 1 মিনিট 1 সেকেন্ড আগে যে যে কাণ্ডগুলো ঘটেছে সেগুলো থাকে না। আরেকটা ব্যাপার ডক্টর ইউনূস হয়তো ভাবেননি যে রিসেট বাটন থাকলে তার যে অনন্য কীর্তি নোবেল প্রাইজ জেতা, সেই নোবেল প্রাইজ জেতার ইতিহাসটাও কিন্তু ইতিহাস থেকে মুছে যায়। আমার মনে হয় যে আওয়ামী লীগ ডক্টর ইউনূসের এই ভুল থেকে বড় ধরনের একটা অনুপ্রেরণা খুঁজে পাওয়ার চেষ্টা করেছে যে এই সরকার বোধহয় এরকম ভুলে ভুলে কাটাবে, আর ভুলে ভুলে কাটানো সরকারের কিন্তু সমালোচনা করাটা খুব সহজ হয়ে যায় এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাটাও সহজ হয়ে যায়, যেমন ভুলে ভুলে থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ করা সম্ভব হয়েছে। রিসেট বাটনের রিসেট বাটন তত্ত্ব সব থেকে বেশি সমালোচিত হচ্ছে এই কারণে যে রিসেট বাটন তত্ত্বের মাধ্যমে তিনি ডক্টর ইউনূস যদি 71-কে ভুলে যেতে চান, যে 71 নিয়ে আবার তাকে কেন্দ্র করে অনেক কথা রয়েছে যে 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু তিনি তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। অনেকে বলার চেষ্টা করেছেন যে 71 সালে মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেননি বলেই কি মানে রিসেট দিয়ে 71 ব্যাপারটা তিনি ইতিহাস থেকে মুছে ফেলতে চান। আবার আওয়ামী লীগ ভুল করেছে সেই কারণে 75-এর কালো অধ্যায়টাকে রিসেট দিয়ে ভুলে যেতে হবে। 15 আগস্ট যে ঘটেছে জাতির জীবনে অনেক বড় একটা ঘটনা, 3রা নভেম্বর জেল হত্যা দিবস অনেক বড় একটা ঘটনা, এগুলো যে ঘটেছে সেগুলো কি ভুলে যেতে চান। আবার আওয়ামী লীগ বলার চেষ্টা করছে যে 21শে আগস্ট গ্রেনেড হামলা দিয়ে যে আওয়ামী লীগকে পুরো বংশসহ শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, রিসেট বাটন দিয়ে কি সেটাও জাতিকে ভুলিয়ে দিতে চান। কিংবা 71-এ মুক্তিযুদ্ধ বিরোধী যারা ছিল, মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করেছিল, রিসেট বাটন টিপে কি সেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করার ইতিহাস মুছে দিতে চান। আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী একটি দল, সেই কারণেই আওয়ামী লীগ একটা শক্তি খুঁজে পাচ্ছে বোধ হয়, যে আলোচনাটা হচ্ছে যে ডক্টর ইউনূসের এই রিসেট বাটন তত্ত্বটা খুবই ভুল তত্ত্ব, যেটা শুধুমাত্র আওয়ামী লীগ নয় সাধারণ জনতাও সমালোচনা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সব থেকে বেশি ভাইরাল এই মুহূর্তে, সব থেকে বেশি গুগলে পপুলার সার্চ হচ্ছে রিসেট বাটন। এই তত্ত্বগুলো দিয়ে আজকেই পৃথিবীর অন্যতম বিখ্যাত গণমাধ্যম বিবিসি বাংলা একটা খবর করেছে। বিবিসি বাংলায় এই ব্যাপারগুলো সমস্ত কিছু উঠে এসেছে। ডক্টর ইউনূসের রিসেট তত্ত্ব যে ভুল, ডক্টর ইউনূসের রিসেট তত্ত্ব দিয়ে যে এটা যে ব্যাপক ট্রলের শিকার হয়েছেন, তিনি সমালোচনার শিকার হয়েছেন, এবং এটা যে গুগলে এখন সব থেকে পপুলার সার্চ হিসেবে চলে এসেছে রিসেট বাটন, সেই ব্যাপারগুলো উল্লেখ করেছে বিবিসি বাংলা। এবং বিবিসি বাংলাও বলার চেষ্টা করেছে ডক্টর ইউনূস এই ব্যাপারটা যেটা করলেন সেটা ভুল করলেন। এখন আপনার কি মনে হয় ডক্টর ইউনূস কি সত্যি ভুল করলেন, নাকি ডক্টর ইউনূস একটু আসলে সমালোচনার একটু টনিক ছেড়ে দিলেন যে একটু হোক না আলোচনা, সরকারকে নিয়ে বিভিন্ন রকমের আলোচনা তো হতেই পারে, এভাবেই ব্যাপারটা তিনি ভাবছেন? আপনার মতামত জানিয়ে, যে মতামতটা যেটাই হোক না কেন, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমার মনে হয় যে এই মতামতটা খুবই গুরুত্বপূর্ণ এবং মজাদার মতামত হবেই হয়তো।